হায়, মাধ্যমিক পরীক্ষা সামনেই আছে, তাই যাদের যাদের কিছুটা ইংলিশে হেল্প করা হয় তাই জন্য ভিডিওটা বানাচ্ছি, যদি কারো হেল্প হয়। তো মাধ্যমিক পরীক্ষার সাজেশান অনেকেই দিয়েছে, আমি খুব লেটে দিচ্ছি, বাট আশা করি হেল্প হবে। তো তোমরা সবাই জানো যে আগের বছর যে যে টেক্সটগুলো পড়েছে সেগুলো বাদ দিলেও এবছর যেটা ইম্পর্ট্যান্ট, দ্য ক্যাট ইম্পর্ট্যান্ট রয়েছে, অথবা রানওয়ে কাইট প্রোজের মধ্যে, তবুও ক্যাটটাকেই বেশি প্রেফার করা উচিত। আর পোয়েমের মধ্যে স্নেল আছে অ্যান্ড সি ফিভার আছে, স্নেলটাকে বেশি প্রেফার করব। তোমরা সকলে অথরের নাম জেনে যাবে, কারণ অবশ্যই ওটা তো পরীক্ষা দেওয়া থাকে না, অথরের নাম স্পেলিং এসব ভালো করে জেনে যাবে। আর টেক্সচুয়াল কোশ্চেন যেগুলো বইয়ে কোশ্চেন হয় বা টেস্ট পেপারে যেগুলো যেগুলো প্র্যাকটিস করছে সেগুলো দেখবে, অবশ্যই পেরে যাবে। তো আনসিন আনসিন আমরা করার জন্য কিছু নয়, আগে পড়াক করে কুইক একটা রিডিং করে নিতে হবে, তারপর আমরা কোশ্চেন দেখব যাতে বুঝতে পারি যে লাইনটা কোথায় আছে, এটা বুঝেই করতে হবে। আর কোশ্চেন বুঝে করবে, কারণ কখনো আগের লাইন পরের লাইন দুটোই হয়, তো তাই জন্য বুঝে করা উচিত। কিছু কিছু আনসিন আমি টেস্ট পেপার থেকে দেখেছি, যদি লাগে মানে কারেন্ট টপিকের উপরে, তোমরা ওই চারটে যে ভোকাবুলির 8 নাম্বার থাকে 2 নাম্বার করে, ওগুলো দেখে নিতে পারো। আর বলবো ওটা শেষে। আর গ্রামারে তো যেগুলো যেগুলো বেশি পড়ে, প্রথমে যে 3 নম্বর করে ভার্ব ফর্মস থাকে, অবশ্যই ওটাকে একবার পুরো প্যাসেজটা পড়ে নিয়ে বুঝে নিতে হবে যে ওটা কোন টেন্সের মধ্যে রয়েছে। বেসিক্যালি পাস্ট টেন্সে থাকে, তবুও একবার দেখে নিয়ে জিনিসটাকে বুঝে করা উচিত। আর আর্টিকেলস প্রিপোজিশন যেগুলো টেক্সচুয়াল বেসড, বলতে টেক্সটের লাইনও তোলা থাকে কখনো কখনো, তারপরে আবার যেগুলো বারবার কমন আসে সেইগুলো একটু দেখবে। গ্রামারে যেটা ডু অ্যাজ ডাইরেক্টেড থাকে, ভয়েস ন্যারেশন তো কমন রয়েছে, এবারে দেখতেছি ভয়েস ন্যারেশন আশা করি পারবে, উদাহরণ টুদাহরণ দেখে নেবে। তাছাড়াও আর একটা যে গ্রামার থাকে সেটা কখনো ডিগ্রি পড়ে, কখনো জয়েন পড়ে, অথবা পার্টস অফ স্পিচ মানে ভার্ব ফর্ম, অ্যাডভার্ব ফর্ম, অ্যাডজেক্টিভ ফর্ম, এই জিনিসগুলো রয়েছে। আর ট্রান্সফরমেশন, জয়েনিং ইত্যাদি পড়ে, ওগুলো যেগুলো প্র্যাকটিস করেছো কমনের মধ্যেই আশা করি চলে আসবে। তারপরে যদি বলা যায় ফ্রেজাল ভাবে যে রয়েছে, ফ্রেজাল ভাব অথবা গ্রুপ ভাবের মধ্যে যেটা টেস্ট পেপারে রয়েছে, কমন জিনিসগুলোই আসে। কমন জিনিসগুলো যেগুলো যেগুলো পারবে সেই কমন জিনিসগুলো আসবে। আর মনে করে ফর্মটা চেঞ্জ করবে। ফর্ম চেঞ্জ করে মানে হচ্ছে, যদি এখানে উদাহরণ দেওয়া আছে একটা রিমেম্বার্স, তাহলে যেমন রিমেম্বার্স এস রয়েছে, কলস আপ করতে হবে। তারপরে রিকলিং যে আইএনজি ফর্মে আছে সেটা কলিং আপ করতে হবে। যেমন এরকম কোয়ার্ড ঝগড়া করা থাকলে ওটা ফেল আউট, থার্ড ফর্মে থাকলে ফলেন আউট, সামথিং লাইক দ্যাট। তারপর রয়েছে রাইটিংয়ে আমাদের 30 মার্কস থাকে, খুব ইম্পর্ট্যান্ট জায়গা। তো রাইটিংয়ে আগের বছরের কোশ্চেন দেখে যদি বলা হয়, প্রসেসিংটা এবছরের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। প্রসেসিংয়ে বেসিক্যালি আমাদেরকে পয়েন্টস বেশিরভাগ টাইম দেওয়া থাকে, দেয়াই থাকবে আশা রাখছি। আর তোমাদেরকে প্যাসিভ ভয়েসে করতে হবে। প্যাসিভ ভয়েস মানে জানা আছে তো, বি ভাব প্লাস মেন ভাবের থার্ড ফর্ম অনুযায়ী করতে হবে। যেমন ফর এক্সাম্পল, সুগারস সুগার অ্যান্ড স্পাইসেস আর মিক্সড অ্যান্ড অরেঞ্জেস আর বট লাইক দিস। তো পোসিংয়ের মধ্যে যেগুলো যেগুলো ইম্পর্টেন্ট তোমরা অনেকেই জানো, অনেক সাজেশান দেখেছো, তবুও বলেছি রিহাইড্রেশনটা খুবই ইম্পর্টেন্ট আছে, রেন ফরমেশনটা আছে রয়েছে, ওই দুটো বেশি ইম্পর্টেন্ট। তাছাড়াও পেপার মেকিং, স্কুল ম্যাগাজিনটাও ভালো। সোপ মেকিং অতটা ইম্পর্টেন্ট নয় যদিও, তো স্কুল ম্যাগাজিন, রিহাইড্রেশন, রেন ফরমেশন এইগুলোর মধ্যে দেখবে, আশা করি পারবে। দেন বায়োগ্রাফিও খুব ইম্পর্ট্যান্ট। বায়োগ্রাফির মধ্যে যদি হয় এমএস ধোনিটা খুবই ইম্পর্ট্যান্ট, কারেন্ট টপিক রয়েছে। নেক্সট রয়েছে এপিজে আব্দুল কালাম, সবাই জানে আমাদের প্রেসিডেন্ট ছিলেন। দেন সৌমিত্র চ্যাটার্জি, ভেরি রিনাউন অ্যাক্টর। আর সুকুমার রয়, ভেরি ফেমাস পোয়েট। তো ওদের মধ্যে আমি বলবো এমএস ধোনি, এপিজে আব্দুল কালামটা বেশি করে দেখতে, আর আশা রাখছি পয়েন্ট থাকবে। তো বায়োগ্রাফিরও একটা প্রসেস হয়, এই যেখানে লেখা আছে ফলো দ্য প্রসেসের মধ্যে আমরা প্রথমে ইন্ট্রোডাকশান দেবো, মানে ওই পার্সনের সম্বন্ধে কিছু একটা বলতে। যদি আমার এমএস ধোনি পড়ে, হি ইজ এ ওয়েল নোন ক্রিকেটার, ওয়ান অফ দ্য গ্রেটেস্ট ক্যাপ্টেন্স অফ ইন্ডিয়া, লাইক দিস অ্যান্ড দ্যাট। তারপরে ডেট অফ বার্থ, প্লেস, প্যারেন্টসের নাম, নেক্সট এডুকেশন দেবো, তার কী পড়াশোনা যদি জানা থাকে, না হলে তার কাজগুলো, তিনি কী কী করেছেন, অ্যাচিভমেন্টস, তিনি কিসে কিসে জয়লাভ করেছেন, জিতেছেন বা কী কী পুরস্কার পেয়েছেন, লাস্টে কনক্লুশন, তিনি একজন মহান মানুষ, তিনি আমাদের দেশকে অনেক কিছু দিয়েছেন, লাইক দ্যাট। এইভাবে আমাদেরকে দেখতে হবে। নেক্সট যদি তারপরে রয়েছে আমাদের বেসিক্যালি রয়েছে লেটার। এবারের জন্য লেটার, অফিসিয়াল লেটারটা প্রচণ্ড ইম্পর্ট্যান্ট। অফিসিয়াল লেটারের মধ্যে শুধু এডিটোরিয়াল লেটার করলেই হবে না, অবশ্যই এডিটোরিয়াল লেটার তো অফিসিয়াল লেটারের মধ্যেই পড়ে। বাকি যে অফিসিয়াল লেটার, যেমন পোস্টমাস্টারকে লেখা, ব্যাংক ম্যানেজারকে লেখা,
ওসিকে মানে থানার ওসিকে লেখা, চেয়ারম্যানকে লেখা, অথবা হেডমাস্টার কোনো অ্যাবসেন্সের কারণে বা কোনো লাইব্রেরি বাড়ানো বা প্লেগ্রাউন্ডের জন্য ইত্যাদি ইত্যাদির জন্য অফিসিয়াল কাজ। তো অফিসিয়াল লেটারে যদি ফরম্যাট মনে হয় আমি দিয়ে দেবো যদি কাজে লাগে, তোমরা জানো অবশ্যই। তো বেসিক্যালি লেটারের মধ্যে যেটা যেটা ইম্পর্ট্যান্ট, এডিটোরিয়াল লেটার যদি বলা হয় হাই প্রাইসেস, যেটা এবারে অনেকের টেস্টেই পড়েছে, এবারে ইম্পর্টেন্ট রয়েছে। তাছাড়াও হাই প্রাইসের সাথে আমরা ফুয়েল রাইজিংটা দেখে যাবো, জ্বালানির দাম মানে পেট্রোলের দাম বেড়েছে। লাউড স্পিকার ইম্পর্টেন্ট আছে। ইরেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ, যেটা তোমরা ক্লাস 10 আর 9 বইয়ে পেতে পারো টেক্সট বইয়ে। ব্যাড কন্ডিশন অফ হসপিটালস, রোডস, এগুলো একটু দেখতে হবে। অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিস মানে অসামাজিক কার্যকলাপ যেমন চুরি ডাকাতি ইত্যাদি। আর সোশ্যাল মিডিয়া মানে ব্যাড এফেক্টস অফ সোশ্যাল মিডিয়া। অবশ্যই এখনকার দিনে সোশ্যাল মিডিয়ার তো ব্যাড এফেক্ট সবার মধ্যেই রয়েছে, কারণ সব সোশ্যাল মিডিয়া ছাড়া কেউ চলছে না। তো স্টোরিটাও ইম্পর্ট্যান্ট আছে মোটামুটি। স্টোরির মধ্যে বেসিক্যালি টাইটেলটা খুবই ইম্পর্ট্যান্ট। মোরাল অনেক সময় নাম্বার থাকে না, তবুও যদি মোরাল না লিখতে পারো ভুলভাল লিখবে না কখনো। টাইটেলটা অবশ্যই দিবে, ক্যাপিটাল লেটারে লিখতে হবে টাইটেল। স্টোরির মধ্যে যেই 3-4টা বলবো, ক্যাপটিভ সোলজার্স মানে ব্রিটিশ সোলজার এবং কেজড বার্ড, ওইটা স্টোরিটা একটু দেখে নেবে। তারপর রয়েছে ফার্মার এবং তার কোয়ার্লিং সন, চাষি তার ঝগড়ুটে ছেলের ওই লাঠি ভাঙার কথা, ইউনিটি স্ট্রেংথ ওইটা। আর ক্লেভার ক্রো দেখবে তোমাদের ক্লাস 10 বইয়ে পেয়ে যাবে, লাস্টের কটা চ্যাপ্টারের মধ্যে আর যে কোনো একটা রয়েছে। ক্লেভার ক্রোতে ওই যে আমরা ফুলিশ ক্রো জানি, গান করতে বলবে এবং মুখ থেকে মাংসের টুকরো পড়ে যাবে, ওটাই তার পরের ভার্সনটা, দেখবে খুবই ইন্টারেস্টিং। আর টু ক্যাটস অ্যান্ড মাঙ্কি, এটা ক্লাস 9 বইয়ে রয়েছে আই থিঙ্ক। তো ওইটাও একটু দেখে নিবে যদি খুব কাজে লাগে। আর এবারে রাইটিংয়ের মধ্যে প্যারাগ্রাফটাও রয়েছে। প্যারাগ্রাফ এবার অনেক তো রাইটিং, প্যারাগ্রাফের মধ্যে জাস্ট একটু মেমোরাইজ করে নেবে যে ডিউটিস অফ স্টুডেন্ট, কিছু কিছু পয়েন্ট মাথায় রাখবে যে কী কী কর্তব্য। দেন সোশ্যাল মিডিয়ার ব্যাড এফেক্ট ইত্যাদি এইসব নিয়ে একটু দেখতে হবে। ইন্টারনেট সার্ফিং, ইন্টারনেটে ঘোরাফেরা করা বা ইন্টারনেট ঘাঁটা, তার ব্যাড এফেক্ট গুড এফেক্ট নিয়ে। আচ্ছা, মোবাইলের ব্যবহার অপব্যবহার, ওই জিনিসটা দেখবে। সাইবার ক্রাইম, ফেভারিট সিজন, হবি, এগুলো কমন টপিক, এগুলো তোমরা জানো, পারবে আশা রাখছি। দেন এবারে রিপোর্ট নোটিশ প্রত্যেক বছর অল্টারনেট করে পড়ে, কিন্তু আগের বছর যেহেতু দুটোই পড়ে গেছে, তো এবছর জানা নেই, হয় পড়তে না পারে, আবার যেমন চলতো একটাও পড়লে পড়তে পারে, তাই জন্য ওটা ইম্পর্টেন্স সাজেশন দেবো না, জাস্ট তো ফরম্যাটটা একটু দেখে নেবে। রিপোর্টের জন্য বেসিক্যালি ফরম্যাট যেটা নিউজ পেপার রিপোর্টটাই বেশি পড়ে। তো যেমন বাস অ্যাক্সিডেন্টের কথা এখানে বলা আছে, তো একটা টাইটেল দিতে হবে তোমরা, এ টেরিবল বাস অ্যাক্সিডেন্ট লাইক দিস। দেন বাই স্টাফ রিপোর্টার অবশ্যই লিখতে হবে। তারপরে কোথায় ঘটেছে, জায়গার নাম, ডেট কবে ঘটেছে, যেমন এই দীঘা 25 জানুয়ারি লেখা আছে। প্রথমে যেটা লিখবে কি ঘটেছে, যেমন 21 কিল্ড ইন এ ট্রেন অ্যাক্সিডেন্ট বা বাস অ্যাক্সিডেন্ট, সামথিং লাইক দ্যাট। হাউ ডিড ইট হ্যাপেন, ইট হ্যাপেন ডিউ টু সাম ব্রেক ফেলিং অর careless driving, like this. And steps mean then the police came and control the situation, like that. তো একটা দুটো উদাহরণ দেখলে পারবে, জাস্ট ওটার উপর বেশি জোর দেওয়ার দরকার নেই, জাস্ট ফরম্যাটটা মাথায় রাখলে হবে। নেক্সট নোটিস তো অবশ্যই খুবই সোজা হয়। যে প্রথমে নোটিসে যদি আমাদের মনে হয় ইনস্টিটিউশন নেম, যেমন ফর এক্সাম্পল যদি কোনো স্কুলের নাম হয়, যেমন হরিপুর হাই স্কুল, সামথিং লাইক দ্যাট, এটা অপশনাল, অনেকে দেয় না, কিন্তু তারপরে নোটিস কথাটা ক্যাপিটাল লেটার লিখবে। তারপর সাবজেক্ট লিখবে, সাবজেক্ট স্কুল ম্যাগাজিন হতে পারে বা যে কোনো ব্লাড ডোনেশন ক্যাম্প এটসেট্রা। তারপর রেফারেন্স নম্বর তো দেয় না, ওটা না দিলেও চলবে, কিন্তু ডেটটা মাস্ট দিতে হবে, ডেট দিতেই হবে, যবে লিখবে তবে ডেট। তো বেসিক্যালি যেরকম লিখে লোক, যেমন অল দ্য স্টুডেন্টস, অথবা যদি ক্লাবের লোক হয় মেম্বার্স বলতে পারি আমরা, আর হেয়ার বাই নোটিফাইড অথবা ইনফর্ম যা ইচ্ছে লিখতে পারি, দ্যাট আওয়ার স্কুল, যদি স্কুলের হয় স্কুল বা যদি ক্লাবের হয় ক্লাব, ইজ গোয়িং টু অর্গানাইজ করতে চলেছে কি, ওই সাবজেক্টটা, যে স্কুল ম্যাগাজিন অর্গানাইজ করতে চলেছে বা ব্লাড ডোনেশন ক্যাম্প অর্গানাইজ করতে চলেছে অন কত তারিখ। আচ্ছা, জবে ডেট দিবে তার থেকে যেন 15-20 দিন পেছনে হয়, যেহেতু নোটিশ যেহেতু 10-15 দিন পেছনে। আর কোন জায়গাটায় হবে, যে ক্লাব প্রেমিসেস, ক্লাব প্রাঙ্গণে হতে পারে বা স্কুল গ্রাউন্ড ইত্যাদি, এই দিতে হবে। এবার যদি অনেক সময় তোমরা বানিয়ে লিখতে পারো যে তাদেরকে এই সময় আসতে বলা হচ্ছে 10টার দিকে, বা ডক্টর আসবেন যদি ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, ইত্যাদি ইনফরমেশান দিতেও পারো। অথবা যদি পারবে না মনে হয়, এই জিনিসটা লিখতে পারো একবারে শর্টকাটের জন্য, জাস্ট কন্ট্যাক্ট দ্য সেক্রেটারি ফর মোর ডিটেলস, ফর ফার্দার ডিটেলস অথবা মোর ডিটেলস, তার জন্য সেক্রেটারির সাথে কন্ট্যাক্ট করে নাও। আর অবশ্যই মনে করে নিজের সিগনেচার, ফুল সিগনেচার দিবে, তুমি যে একজন সেক্রেটারি, কোথাকার সেক্রেটারি, এবিসি ক্লাব হোক বা স্কুল হোক ইত্যাদি, সিগনেচারটা ফুল রাখবে। আর এপাশে যদি স্কুলের নোটিশ হয়, কাউন্টার সাইন বাই হেডমাস্টার ফাঁকাই থাকবে,
যে তুমি তো হেডমাস্টার নও, তো ফাঁকাই রাখবে। এবার যদি মনে হয় লেটারের ফরম্যাট আর আনসিনের যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি এক্ষুনি। তো তো এই হচ্ছে সেই আনসিনের পেজেসগুলো যেগুলো তোমরা করতে পারো, কারণ আনসিন তো কেউ পড়বে কী পড়বে কেউ জানে না। তো তোমরা জাস্ট সাজেস্টিভ মতো ধরে রাখতে পারো 68 পেজ, এগুলো টেস্ট পেপারের পেজ, এবিটিএ 68, 136, 162, 489, 516, 692, 858 and 899 and 923 and 936 যদি দেখতে পারো। এগুলার বেসিক্যালি তোমরা ওই যে ভোকাবুলারি পার্টটা দেখতে পারো, কারণ ওগুলো খুঁজতে খুবই সমস্যা হয়। তো আর 8 নাম্বার থাকে, অনেকটাই নাম্বার। তো যদি মনে হয় একটু টাইম বের করিয়ে 15-20 মিনিট কি আধ ঘন্টা একটু দেখে নিতে পারো, জাস্ট মেমোরাইজ করার মতো যদি মনে থাকে। আর যদি তোমাদের অ্যান্সার এগুলো খুঁজে পেতে অসুবিধা হয়, তোমরা গুগলে এবিটি সলিউশন বলে দেখতে পারো, আশা করি পেয়ে যাবে তোমরা। আর লেটারের ফরম্যাটগুলো বলতে একটা এখানে এইচওর লেটারের একটা ফরম্যাট রয়েছে, জাস্ট এইচওর লেটার নয়, সমস্ত অফিসিয়াল লেটারের ফরম্যাট। যে ফরম্যাটটা যদি তোমরা দেখো তোমরা বুঝতে পারবে ব্যাপারটা কেমন রয়েছে। যে টু দ্য যদি এডিটরকে পাঠায় টু দ্য এডিটর, বা অফিস ইনচার্জকে ওসি, বা হেডমাস্টার পাঠায় হেডমাস্টার। এবার যদি এডিটরকে পাঠায় তিনি কোন নিউজ পেপারের এডিটর, আমি এখানে হিন্দুস্তান টাইম লিখছি, তোমরা এবিপি আনন্দবাজার পত্রিকা অথবা দ্য টেলিগ্রাফ, অ্যাকচুয়ালি আনন্দবাজার পত্রিকা বলা ভুল, বাংলা নিউজ পেপার, জাস্ট ফর এক্সাম্পল দিচ্ছিলাম। ওটা দ্য টেলিগ্রাফ, টাইমস অফ ইন্ডিয়া, এই জিনিসগুলো দিবে, বা দ্য স্টেটসম্যান ইত্যাদি দিবে। আর যদি ওসিকে পাঠাও কোন পুলিশ স্টেশনের ওসি সেটা লিখতে পারো, যেমন নন্দীগ্রাম পুলিশ স্টেশন। অথবা যদি কোনো হেডমাস্টার পাঠাও সেটা কোন স্কুলের হেডমাস্টার, এই স্কুলের হেডমাস্টার এবিসি, যে কোনো একটা নাম দিবে। আর হিন্দুস্তান টাইমসটা যেমন নিউজ পেপারটা দিল্লিতে যদি আমি স্টেটসম্যান দিতাম যেটা কলকাতা দিতাম, কলকাতার পিন নম্বর 7,01,000। তোমার বইয়ের উদাহরণ চেক করে পেয়ে যাবে। জাস্ট এটা প্রথমে মাথায় রাখবে যাকে পাঠাবো তার ঠিকানা, ওকে। আর বিষয়টা মনে করে দেবে, কারণ অফিসিয়াল লেটারে বিষয় না দিলে কিন্তু নাম্বার কেটে নেবে। ফরম্যাটের উপর নাম্বার থাকে যেহেতু, বিষয় দিতেই হবে তুমি কী কারণে চিঠি লিখছো। তো স্যার হোক ম্যাডাম হোক লিখবে, নিজের ব্যাপারে বলবে, নিজের সমস্যা ইত্যাদি নিয়ে বলবে প্রথমে। তারপর বলবে যে আই রিকোয়েস্ট ইউ প্লিজ ডু সামথিং টু হেল্প মি, অথবা টেক সাম নেসেসারি টেপস, এরকম ইত্যাদি সমস্যা সমাধানের জন্য একটু অনুরোধ করবে। আর লাস্টে থ্যাঙ্কিং ইউ দিবে, ধন্যবাদ অন্তে ইওর সিনসিয়ারলি কথা লিখতে পারো, অথবা ফেথফুলি, আর নিজের ফুল নাম দিবে যেহেতু অফিসিয়াল ব্যাপার। আর নিজের ঠিকানাটা এখানে দেবে, নিজের ঠিকানা যেমন ফর এক্সাম্পল রামপুর ওয়েস্ট বেঙ্গল, অথবা তোমার যদি যে কোনো গ্রামের নাম হবে সেই অনুযায়ী একটা ছোটো ঠিকানা দিয়ে, আর ডেট মাস্ট মেনশন করবে। ডেট তোমরা এখানেও মেনশন করতে পারো এই ঠিকানা, অথবা ওপরের ঠিকানা পরেও মেনশন করতে পারো। ডেট নিচের ঠিকানা লিখলে কি ফাঁকা জায়গা রয়েছে, যাই হোক মেনশন করতে পারো। আর ডেটটা তোমরা এই ফর্ম্যাটেও লিখতে পারো, নর্মাল ফর্ম্যাট, অথবা এই ফর্ম্যাট লিখলে ভালো, যেমন 30 জানুয়ারি 2025, এইভাবে লিখলেও হবে। জাস্ট ফরম্যাটটা নজর দিবে, যেই রাইটিং তোমরা লেখো না কেন ফরম্যাটটা নজর দেবে। আর রাইটিংগুলো বলতে বেসিক্যালি যদি বলো, অনেক তো রাইটিং অনেকে বলেছে, তো আমিও অনেক বললাম, তবুও বলবো প্রসেসিং, আচ্ছা অফিসিয়াল লেটার, এই দুটো তো মাস্ট আসার চান্স খুবই রয়েছে। তার সাথে তোমরা যদি হয় বায়োগ্রাফি অথবা স্টোরি, এইগুলো একটু বেশি জোর দেবে। বাকি যেগুলো বললাম একটু চোখ বুলিয়ে যে ফরম্যাটটার উপর অবশ্যই বেশি জোর দেবে। আর রাইটিং নিয়ে ভয় করার কিছু নেই, জাস্ট ইজ এ কাইন্ড অফ ট্রান্সলেশন, জাস্ট একটু দেখে শুনে একটু ভেবে চিন্তে একটু করবে, আর অবশ্যই কিছু ছাড়বে না। ওকে, গুড লাক, ভালো করে দাও পরীক্ষা। আজ যদি কিছু মনে হয় জাস্ট নিজের টিচারদের সাথে একটু আলোচনা করে নিতে পারো কোনো জিনিসতে যদি কোনো সমস্যা হয়, আর ফ্রি মাইন্ডে পরীক্ষা দাও। ওকে, গুড লাক, চলো বাই।